হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ট্রেডিং সাইকোলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বিলিফ ফিলার্স। আর দিস ইজ দ্য সাইকোলজিক্যাল পাওয়ার। বিলিফ ইজ ইকাল টু কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি ইজ ইকাল টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি ইজ ইকাল টু প্রফিট। তো আমরা আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হলো, আমরা যদি না জানি আসলে প্রফিটেবল হওয়াটা এটা পসিবল না। এটা হলো এমন একটা বিষয় যেটা আমরা জানলে আমাদের সাইকোলজিটা অনেক স্ট্রং হয়ে যাবে। তো আমরা প্রথমে যদি দেখি যে বিলিফ ইজ ইকাল টু হলো কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি ইজ ইকাল টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি ইজ ইকাল টু প্রফিট। তো আমরা হলো প্রথমে যদি দেখি তিনটা ফিলারের ফার্স্ট যে ফিলারটা সেটা হলো ট্রেডিং বিলিফ। ট্রেডিং বিলিফটা হলো এমন একটা বিষয়, সেটা আমরা ফার্স্টলি যখন আমরা প্রথম ট্রেডে আসি বা ট্রেডিং সেক্টরে আসি, তখন আমাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শুনতে পাই যে ট্রেডিং ইজ স্ক্যাম। ঠিক আছে, ট্রেডিং স্ক্যাম। এছাড়া দেখা গেল যে আমরা এমন একটা বিষয় জানি যে আমাদের হয়তো বা ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য যারা আছে বিভিন্নভাবে আমাদেরকে ডিমোটিভেট করবে বা এটা সম্পর্কে আমাদেরকে কিছু ভুল ধারণা দেবে, যেরকম হয়তো বা এই সেক্টরে এসে তুমি প্রফিট করতে পারবে না, লস করে, বা এটা হলো একটা ট্রাপ জোন। তো এই সমস্ত একটা যে বিলিভ, এখান থেকে আপনাকে বের হইতে হবে। অর্থাৎ ট্রেডিংয়ের প্রতি একটা আপনার আস্থা আসতে হবে যে আমি এখান থেকে পারবো, আই ডু ইট, আমি এখানে কিছু একটা করব। এরকম একটা যখন আপনার বিলিফ আসবে তখন আপনি সেকেন্ড চলে যাবেন স্ট্র্যাটেজি বিলিফ। স্ট্র্যাটেজি বিলিফ হলো এরকম একটা বিষয়, এখানে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে। আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছেন, অর্থাৎ আপনার যে স্ট্র্যাটেজি সেটা হইতে পারে আইসিটি, হইতে পারে এসএমসি, হইতে পারে প্রাইস অ্যাকশন, যে কোনো একটা স্ট্র্যাটেজি, আপনার এই স্ট্র্যাটেজির উপরে বিলিফ থাকতে হবে। তো আপনার যখন এই স্ট্র্যাটেজির উপর বিলিভ থাকবে, এখানে এসে অনেকে এই স্ট্র্যাটেজির উপরে বিলিভটা করতে পারে না, যেরকম সে স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে, অন্য স্ট্র্যাটেজিতে মুভ করে, এরকমভাবে যখন করে তখন অনেকে এখানেই শুধু জুড়ে যায়। তো আমাদের এই স্ট্র্যাটেজি বিলিভটা যখন থাকবে তখন হলো আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো, যেটা হলো সেলফ বিলিভ। সর্বশেষ এখানে এসে আমাদের এই স্ট্র্যাটেজি বিলিফে এসেই অনেক ট্রেডার এখানেই জুড়ে যায়, সে হলো তার স্ট্র্যাটেজির উপরে বিলিভ করতে পারে না। কারণ হলো অসংখ্য স্ট্র্যাটেজির ভিতরে সে তার স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্ট বা অন্যান্য যেভাবে আমরা স্বাভাবিকভাবে একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করি, দেখা গেল যে আমরা স্ট্র্যাটেজিতে সমস্যা হইতে পারে, দেখা গেলো এক সপ্তাহ আমাদের স্ট্র্যাটেজিটা একটু খারাপভাবে যাচ্ছে বা আমাদের একটু খারাপ উইনিং রেশো দিতেছে, বা ওই সপ্তাহে আমরা একটু লস করছি বা পরের সপ্তাহে একটু লস করছি। এই যে এই বিষয়টা, এটার থেকে আপনার স্ট্র্যাটেজির উপর আপনার বিলিভটা সরে যাবে। আর এটা যখন সরে যায় তখন হলো কী হয়, তখন আপনার এই স্ট্র্যাটেজির উপর বিলিভটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমাদের এই স্ট্র্যাটেজির উপরে বিলিভটা থাকতে হবে 100%। এরপরে সর্বশেষ যেটা সেলফ বিলিভ, সর্বশেষ যে আই ক্যান ট্রেডিং ইজ ওয়ার্ক, মানে আমি এটা পারবো, আমি এটা করব, যে সেলফ যে বিলিফটা সর্বশেষ। এখানে একটা মজার বিষয় হলো, যখন আপনার ট্রেডিং বিলিফ হবে একটা ফিলারের সাথে আরেকটা খুবই কানেক্টেড, যেরকম আপনার যখন ট্রেডিং বিলিফটা যখন আপনার 100% থাকবে তখন আপনি স্ট্র্যাটেজি বিলিফে আপনি শিফট হতে পারবেন। অর্থাৎ আপনার যদি ট্রেডিংয়ের প্রতি যদি কোনো বিলিফ না থাকে তাহলে আপনি স্ট্র্যাটেজির উপরে আপনার এইদিকে আপনি আগাবেন না বা আপনি স্ট্র্যাটেজি শিখতে চাইবেন না। তো যখন আপনার এই ট্রেডিং বিলিফটা হবে, ট্রেডিং বিলিফ থেকে আপনার চলে যাবে স্ট্র্যাটেজি বিলিভ। স্ট্র্যাটেজি বিলিভ যখন আপনার স্ট্র্যাটেজির উপর আপনার যখন সম্পূর্ণ আস্থা থাকবে, তখন সর্বশেষ আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন সেলফ বিলিভ। এবং সর্বশেষ যে সেলফ বিলিভটা যখন আপনার 100% থাকবে তখনই আপনি এখানে সাকসেস হতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের হলো প্রত্যেকটা ফিলার, যেরকম আমাদের ট্রেডিংয়ের উপর সম্পূর্ণরূপে 100% আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, প্লাস একই সাথে এইটার উপর যখন আপনার 100% বিলিভ থাকবে, দেন আপনার স্ট্র্যাটেজির উপর আপনার 100% বিলিভ আপনার নিয়ে আসতে হবে। সর্বশেষ সেলফ বিলিভ, যে আপনি পারবেন, এইটার উপর আপনার নিজের উপরে নিজের বিশ্বাসটা 100% নিয়ে আসতে হবে। তখনই আপনি কী করবেন, আপনি এখানে 100% সাকসেস হতে পারবেন। তো এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা সাইকোলজিক্যাল এটা একটা টপিক, যে আপনি যদি আপনার নিজের উপরে, আপনার ট্রেডিংয়ের উপরে, আপনার স্ট্র্যাটেজির উপরে যদি আপনার বিলিভ না থাকে তাহলে আপনি কখনোই এই সেক্টরে সাকসেস হতে পারবেন না।